21শে অক্টোবর 1824 সালে প্রথম জোসেফ অ্যাপস্টিন একটা আবিষ্কার করেন সিমেন্টের, যেটা একটা বৈপ্লবিক পরিবর্তন আসে কনস্ট্রাকশনের জগতে। এটাকে আমরা ব্লকের অ্যাডহেসিভ বা আমাদের ব্র্যান্ডের নাম ক্রিয়েটিভ ব্লক ফিক্স নামে পরিচিত। এখন কেন ব্লকের অ্যাডহেসিভটা আমরা কেন ইউজ করব? এটা আসলে 1983 সালের পর থেকে অলমোস্ট 1995 সাল পর্যন্ত এই ডেভেলপমেন্ট চলতে থাকে। এই চলতে থাকার পর এরপরই বিশেষ করে ইউরোপে জার্মানিতে যে কাজটা হয়, স্ট্যান্ডার্ড অ্যাডহেসিভের তৈরি এই সময় হয়। এটা 1995 সালে সাবমিট করা হয়, 2001 সালে এটা পাবলিশ হয়। এরপরে গিয়ে আসলে দেখা যায় যে প্রাথমিকভাবে জার্মানিতে এটা আবিষ্কার হলেও এটার যে এত পরিমাণ বেনিফিট, সেই বেনিফিটের কারণে সারা পৃথিবীতে ছড়ায় পড়ে। প্রথমে ইউরোপিয়ান কান্ট্রি, আশেপাশের কান্ট্রিগুলো, এরপর ডেভেলপিং কান্ট্রিগুলো এটাকে গ্রহণ করতে থাকে। এর সময় গঠিত হয়নি। প্রথমে 1995 সালে FAST ফার্স্ট নামে একটা কোম্পানি ছিল এবং তারা এখনও আছে। এবং যেই জিনিসটা প্রথমে শুরু হয় সেটা টাইলস অ্যাডহেসিভ হিসেবে। টাইলসের অ্যাডহেসিভ আপনারা জানেন, বাজারে বিভিন্ন ধরনের টাইলস অ্যাডহেসিভ রয়েছে, কয়েক রকমের রয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আমি মোহাম্মদ শিবলি নোমানি। বেসিক্যালি আমার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টে। এরপর দীর্ঘদিন একটা সিমেন্ট কোম্পানিতে, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কাজ করেছি। আজকে আমি আপনাদের সামনে এসেছি বিল্ডিং ম্যাটেরিয়ালস কর্পোরেশনের পক্ষ থেকে। আমি বিল্ডিং ম্যাটেরিয়ালস কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে কাজ করছি। আমরা বেসিক্যালি কতগুলো বিষয় নিয়ে যেটা কাজ করি, আজকে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। বেসিক্যালি অনেকগুলো বিষয় নিয়ে মডার্ন কনস্ট্রাকশন রিলেটেড যে ম্যাটেরিয়ালসগুলো আছে, এই সমস্ত ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আমরা কাজ করি। আমরা অ্যাডহেসিভ নিয়ে কাজ করি, ব্লকের অ্যাডহেসিভ, টাইলসের অ্যাডহেসিভ, আমরা অ্যাডমিক্সচার নিয়ে কাজ করি। আমরা কনস্ট্রাকশন গ্রাউট নিয়ে কাজ করছি, থিন প্লাস্টার, থিন বেড প্লাস্টার যেটাকে বলে। এরপরে রয়েছে কনস্ট্রাকশন গ্রাউট, ফ্লোর হার্ডেনার, ওয়াটারপ্রুফিং, ফেয়ারফেস প্লাস্টার, স্কিম কোট, এই ধরনের অনেকগুলো, ওয়াটার রিপ্লেন্ট, ডেকোরেটিভ প্লাস্টার, এই ধরনের আধুনিক যে জিনিসগুলো বিশ্বে দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে, যেটা বাংলাদেশে এখনও ওরকমভাবে চালু হয়নি, আমরা ওই সমস্ত প্রোডাক্টগুলো নিয়েই অনেকদিন ধরে কাজ করছি। আমাদের প্রতিষ্ঠানের নাম হলো বিল্ডিং ম্যাটেরিয়ালস কর্পোরেশন, আর আমাদের যে ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করি সেটার নাম হলো ক্রিয়েটিভ কেমিক্যাল। তো আমরা আজকে অনেকগুলো প্রোডাক্ট, অ্যাডহেসিভ, অ্যাডমিক্সচার, ওয়াটারপ্রুফিং, স্কিম কোট, প্লাস্টারিং, এতগুলো নিয়ে কথা বলতে পারবো না। আমরা আজকে শুধু অ্যাডহেসিভের মধ্যে কয়েক রকমের অ্যাডহেসিভ আছে, ব্লকের জন্য অ্যাডহেসিভ আছে, টাইলসের জন্য অ্যাডহেসিভ আছে কয়েক রকমের। তো আমরা বেসিক্যালি আজকে বাংলাদেশে যে প্রোডাক্টটা আমরা প্রথম নিয়ে এসেছি, যেটা বাংলাদেশে অদ্যাবধি ছিল না, যেটাকে আমরা ব্লকের অ্যাডহেসিভ বা আমাদের ব্র্যান্ডের নাম ক্রিয়েটিভ ব্লক ফিক্স নামে পরিচিত, আজকে এই প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে যে আমরা এতদিন ধরে সিমেন্ট এবং বালুর মর্টার দিয়ে কাজ করে এসেছি। তো আমরা এখন কেন ব্লকের অ্যাডহেসিভটা আমরা কেন ইউজ করব? তো এই সম্পর্কে আমি কিছু আলোচনা করতে চাই, যে আমরা ব্লকের অ্যাডহেসিভ দিয়ে কেন করব, এর সুবিধা কী আছে, যেটার কারণে সারা পৃথিবীতে অনেক দিন ধরে চলে আসছে। তো প্রথমে আমরা অ্যাডহেসিভের একটা শর্ট হিস্ট্রি নিয়ে একটু আলোচনা করতে চাই। তো হিস্ট্রি হিসাবে আসলে অ্যাডহেসিভটা কীভাবে আসলো, এর প্রথমে আমাকে যেতে হবে আসলে সিমেন্টের উৎপত্তিতে। তো পৃথিবীতে 21শে অক্টোবর 1824 সালে প্রথম জোসেফ অ্যাপস্টিন একটা আবিষ্কার করেন সিমেন্টের, যেটার পরে বা সারা পৃথিবীতে এই বাড়ি লাগানোর বা বাড়ি করার জন্য বা জোড়া লাগানোর জন্য মানুষ আগে যেটা প্রাকৃতিক বিভিন্ন ধরনের আইটেম ব্যবহার করত, এর পরবর্তীতে একটা যুগান্তকারী পরিবর্তন হয় 1824 সালে, যখন অ্যাপস্টিন তিনি সিমেন্ট আবিষ্কার করেন। এরপর সারা পৃথিবীতে একটা বৈপ্লবিক পরিবর্তন আসে কনস্ট্রাকশনের জগতে। এরপরে এটার সাথে কিছু ডেভেলপমেন্ট চলতে, স্যার আইজাক চার্লস জনসন নামে এক ভদ্রলোক, উনিও এটার উপর অনেক ডেভেলপমেন্টের কাজ করেন। তো 1824 সাল আসলে পৃথিবীতে সিমেন্টের মাধ্যমে পৃথিবীতে সর্বপ্রথম এই যে কনস্ট্রাকশনের যে হিস্ট্রি, এটা বদলাতে শুরু করে। এরপরে মানুষ কাজ করতে 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 প্রথমে এরকম মোটা প্লাস্টার দিয়ে কাজ করতো। তো 1960 সালের দিকে, অলমোস্ট 1824 সালের পরে 1960, মানে অলমোস্ট মানে অনেক বছর পরে গিয়ে 1960 সালে, মানে 100 বছরের বেশি সময়ের এরপরে মানুষ লাইমস্টোনের উপর বেসিস করে কিছু থিন প্লাস্টারের আইডিয়া ডেভেলপ করে, এবং এটাও ডেভেলপমেন্টের কাজ ধীরে 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 চলতে থাকে। এর পরবর্তীতে জৈব রসায়নবিদ ক্যারি মুলিস, উনি প্রথম যে আবিষ্কারটা করেন 1983 সালে, যে আবিষ্কারের ফলে শতাব্দীতে আর একটা বড় ধরনের পরিবর্তন সাধিত হয়,
সেটা হলো উনি আসলে পলিমার চেইন রিয়াকশন পিসিআর যেটাকে বলি, এই পলিমার চেইন রিয়াকশনের উনি আবিষ্কারক হিসেবে 1983 সালে যেটা শুরু হয় এবং যেটা সে সারা পৃথিবীতে স্বীকৃতি পায় 1993 সালে নোবেল পুরস্কারের মাধ্যমে। তো ওনার যে পলিমার চেইন রিয়াকশন যে জিনিসটা, আপনারা একটা ছবি যেটা দেখতে পাচ্ছেন, আমরা সবাই জানি মলিকুলাসের এই মলিকুলারের চিত্রটা। তো এইটা আসলে মূল জিনিসটা কি করে, এটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস এমন একটা আবিষ্কার যেটা তৈরি হয় যেটার মাধ্যমে অ্যাডহেশনের পরিমাণ অনেক বেড়ে যায়, স্ট্রেংথ বেড়ে যায়, অনেক ফ্লেক্সিবিলিটি বাড়ে, ওয়াটার প্রুফিং বাড়ে, এরকম অনেকগুলো বিষয় এই চেইন রিয়াকশনের মাধ্যমে তৈরি হয়। যেটা পুরো এই সিমেন্টের মাধ্যমে যে একটা আবিষ্কার ছিল যেটা কনস্ট্রাকশন জগতে, এর মাধ্যমে এটা আরও অনেক ধরনের পরিবর্তিত হয়ে, এবং এটা আসলে 1983 সালের পর থেকে অলমোস্ট 1995 সাল পর্যন্ত এই ডেভেলপমেন্ট চলতে থাকে। এই চলতে থাকার পর এরপরই বিশেষ করে ইউরোপে জার্মানিতে যে কাজটা হয়, স্ট্যান্ডার্ড অ্যাডহেসিভের তৈরি এই সময় হয়। এর মাধ্যমে দুই ধরনের জিনিস তৈরি হয়, একটা কেমিক্যাল বেস এবং একটা পাউডার বেস। তো কেমিক্যাল বেসডের ক্ষেত্রে আমরা অনেকেই জানি বিভিন্ন জিনিস জোড়া দেওয়ার জন্য আঠা, কাঠের জিনিস বা প্লাস্টিকের জিনিস জোড়া দেওয়ার জন্য কেমিক্যাল বেস যেটা লিকুইড ফর্মে আসে, সেই জিনিসের উপরে পলিমারের একটা বিশেষ প্রভাব পড়ে এবং এটাও একটা অনেক উন্নতি করে। এর পাশাপাশি আসলে 1995 সালে প্রথম যখন এই একটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড আবিষ্কৃত হয় এবং এইটা 1995 সালে সাবমিট করা হয়, 2001 সালে এটা পাবলিশড হয়। এরপরে গিয়ে আসলে দেখা যায় যে প্রাথমিকভাবে জার্মানিতে এটা আবিষ্কার হলেও এটার যে এত পরিমাণ বেনিফিট, যে বেনিফিটের কারণে সারা পৃথিবীতে ছড়ায় পড়ে। প্রথমে ইউরোপিয়ান কান্ট্রি, আশেপাশের কান্ট্রিগুলো, এরপর ডেভেলপিং কান্ট্রিগুলো এটাকে গ্রহণ করতে থাকে। এরপর আস্তে আস্তে এই অ্যাডহেসিভের উৎপত্তি আসলে এইভাবেই শুরু হয় এবং এর মূল ছিল যে পিসিআর, পলিমার চেইন রিয়াকশন, যেটার আবিষ্কার ছিলেন ক্যারি মুলিস। তো এরপরে পৃথিবীতে এইটার পরে যেটা আসে যে লিকুইডের পরপরই সেটা পাউডার ফর্মে চলে আসে। তো এটা আসলে ড্রাই মর্টার যে ধারণাটা, এই ড্রাই মর্টারের ধারণাটা চলে আসে ঠিক এই পলিমার চেইন রিয়াকশন পিসিআরের আবিষ্কারের পর থেকেই। এরপর থেকে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট পৃথিবীতে চলতে থাকে, আসতে থাকে, আস্তে আস্তে এটা ছড়াতে থাকে। তো আমরা গিয়ে দেখতে পাই যে আমরা যদি আজকে 1995 সালকেও বেশ ধরি, আর যখন থিন বেড প্লাস্টারিং শুরু 1960 সালে, সেটা অলমোস্ট অনেক বছর আগে। আর যদি 1995কে আমরা বেশ ধরি, তাও 30 বছর আগে ইউরোপে এটা দিয়ে অলরেডি কাজ শুরু হয়েছে। এরপরে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, ইভেন আমাদের কাছাকাছি যে রাষ্ট্রগুলো আছে, আমরা যদি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইভেন ইন্ডিয়াকেও ধরি, তো তারাও আমাদের থেকে 20-25 বছর আগের থেকে এই জিনিসটাকে ব্যবহার করে আসছে। তো আমরা বাংলাদেশে কোনো কোম্পানি ওই সময় গঠিত হয়নি। প্রথমে 1995 সালে FAST ফার্স্ট নামে একটা কোম্পানি ছিল এবং তারা এখনও আছে এবং তারা বেসিক্যালি কেমিক্যাল লিকুইড প্রোডাক্ট নিয়ে কাজ করে, এখনও তারা করছে। তো পলিমার মডিফাইড যে জিনিসটা, পলিমার মডিফাইড মর্টার যেটা তৈরি হয়েছে পৃথিবীতে, এটা বাংলাদেশে বিদেশ থেকে প্রথমে আস্তে আস্তে মালয়েশিয়া থেকে, দুবাই থেকে, বিভিন্ন দেশ থেকে প্রথমে ইম্পোর্ট করে অনেকে শুরু করে, এরপরেও বাংলাদেশে শুরু হয়। কিন্তু বেসিক্যালি যে জিনিসটা হয়, আমাদের দেশে যেই জিনিসটা প্রথমে শুরু হয় সেটা টাইলস অ্যাডহেসিভ হিসেবে। টাইলসের অ্যাডহেসিভ আপনারা জানেন, বাজারে বিভিন্ন ধরনের টাইলস অ্যাডহেসিভ রয়েছে, কয়েক রকমের রয়েছে, যেটা দিয়ে টাইলসের জন্য বেসিক্যালি হয়। তো আমরা খুবই আনন্দিত যে বাংলাদেশে একটা ব্লকের জন্য যে অ্যাডহেসিভ, বিশেষ করে ব্লকের ক্ষেত্রে আমরা ইট দিয়ে যারা বাড়ি করি, এখন তো ইট কমে যাচ্ছে, আপনারা সবাই জানি যে কার্বন নিঃসরণের কারণে ইট পোড়ানোর উপরে একটা নিষেধাজ্ঞা আছে। কারণ আমাদের দেশেও কিন্তু ব্লকের ব্যবহার বেড়ে যাচ্ছে এবং কনক্রিট ব্লক পাশাপাশি অটোক্লেভ, যেটা AAC ব্লক বলি, এই AAC ব্লকের ব্যবহারও বাড়ছে। তো আমাদের যে প্রোডাক্টটা আমরা নিয়ে এসেছি বাংলাদেশে সর্বপ্রথম ব্লকের জন্য, এই প্রোডাক্টটা ইটেও যেমন কাজ করে, কনক্রিট ব্লকেও কাজ করে। আর আসলে যদি বলতে গেলে AAC ব্লকের জন্য এই অ্যাডহেসিভের বিকল্প আর নাই, হয়তো ভবিষ্যতে কেউ আসবে, বাট এখন বর্তমানে আমরা যে জিনিসটা 3 বছর ধরে কাজ করছি, তো এখানে এই ব্লকের অ্যাডহেসিভ নিয়ে আমরা একটু কথা বলবো যে আমরা কেন সিমেন্ট, স্যান্ড, মর্টারের পরিবর্তে ব্লকের অ্যাডহেসিভ দিয়ে আমরা কাজ করব।